এক ভাই একটা এসএমএস করেছে যে একজন বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু সে 5 বারে বিসিএস ক্যাডার হয়েছে। এখন সে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে 5 বারে বিসিএস ক্যাডার হয়েছে। এখন সে আমাকে প্রশ্ন করেছে, স্যার এত দেরিতে বিসিএস ক্যাডার হওয়ার কারণটা কি? এখানে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া কি কারণ, নাকি তার রেজাল্ট খারাপ? এটা একটা ফ্যাক্ট, এটাই আমাকে বলেছে। আমি আপনাদেরকে বলতে চাই, বিসিএস ক্যাডার হওয়ার জন্য রেজাল্ট কোনো ফ্যাক্ট না, কিংবা আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না। আপনি পরীক্ষা কেমন দিয়েছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি ক্যাডার হবেন কিনা। কাজেই পরীক্ষা যারা ভালো দেয় তারা ক্যাডার হয়। স্পেশাল মানে বিশেষ করে রিটেন পরীক্ষাটা অবশ্যই আপনাকে ভালো দিতে হবে। এখানে অনেক ভালো মার্কস পেতে হবে। কাজেই রিটেন পরীক্ষায় যারা ভালো করে তারাই ক্যাডার পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবে। আর ভাইভাও একটা ফ্যাক্ট, এখানে যদি 200 মার্কসের ভাইভা হয়েছে, কাজেই ভাইভাতেও একটা মানে ব্যাপার থাকে, ভাইভাটাও একটু ভালো করতে হবে। তবে রিটেন পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো করতে হবে আপনাদেরকে। রিটেন পরীক্ষা ভালো করলে তাহলেই ক্যাডার হওয়া যায়। কিন্তু এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া কিংবা আপনার একাডেমিক রেজাল্ট এটা কোনো ব্যাপারই না। একাডেমিক রেজাল্ট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো ব্যাপারই না। আশা রাখি যে আমার যেসব চাকরি প্রার্থী ভাই বোন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা অনেকেই হতাশায় থাকেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে বোধহয় ক্যাডার হওয়া যায় না। হওয়া যায়, অনেকেই হচ্ছে এবং ভালো ক্যাডারই পাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় এটার কোনো মানে মূল্য নাই। জাস্ট আপনাদেরকে একটা সার্টিফিকেট ধরায় দেয় যে আপনি 4 বছর মেয়াদে একটা সার্টিফিকেট পাবেন, সেটা দিয়ে আপনি বিসিএস আবেদন করতে পারবেন জাস্ট। কিন্তু আপনি ক্যাডার হওয়া নির্ভর করবে আপনার পরীক্ষার উপরে। আপনি কেমন পরীক্ষা দিয়েছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি চাকরি পাবেন কিনা বা বিসিএস ক্যাডার হবেন কিনা। আশা রাখি যে আমার ভাই বোন আপনারা বুঝতে পেরেছেন। তো চাকরি প্রার্থী ভাই বোন যারা আমার পেজটিতে নতুন, অবশ্যই পেজটি ফলো দিবেন এবং এই নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে একবার হলেও ঘুরে আসবেন। আর আমার বিভিন্ন কোর্স চলমান রয়েছে, আপনারা চাইলে সেই কোর্সগুলোতে কিন্তু এনরোল করতে পারেন। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ আপনাদের সবাইকে।